আসসালামু আলাইকুম। টেকনোলজি অফ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। টেকনোলজি অফ ইঞ্জিনিয়ারিং চ্যানেলটি বানানো হয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশনের জন্য, যারা ইঞ্জিনিয়ারিং সেকশন ইলেকট্রিক এবং ইলেকট্রনিক বিষয় নিয়ে যারা লেখাপড়া করছেন তাদেরকে বাস্তবিক ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেল এবং আদার্স অ্যাপ্লিকেশনে আমরা আমাদের ডিভাইসগুলো ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স কন্ট্রোল বা ডিভাইসগুলো কিভাবে ব্যবহার করব সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এবং এক্ষেত্রে আমরা বিশেষ করে আমরা যে সমস্ত ডিভাইস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিএলসি, বিএফডি এবং আদার্স ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অন্যান্য কন্ট্রোল ডিভাইস নিয়ে এখানে সরাসরি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালে দেখানো হবে কিভাবে একটা ডিভাইস দিয়ে অন্য একটা অ্যাপ্লিকেশন কন্ট্রোল করা হয়। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব পিএলসি নিয়ে। আমরা পিএলসি সম্পর্কে সবাই কম বেশি জানি। পিএলসি এখন মোস্ট অফ পপুলার একটি ডিভাইস, যে ডিভাইস ছাড়া আসলে ইন্ডাস্ট্রি লেভেল জগতে কল্পনাই করা যায় না। ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনগুলোকে কন্ট্রোল করার জন্য পিএলসি খুব একটা গুরুত্বপূর্ণ ডিভাইস। তো পিএলসি তো আমরা জানি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল। তো আমরা অনেকে দেখেছি, কিন্তু যারা ইন্ডাস্ট্রি লেভেলে জব করি সবাই কিন্তু পিএলসি দেখি এবং পিএলসি দিয়ে কন্ট্রোল কীভাবে করে সেটা আমরা দেখতে পাই। অনেকেই আবার প্রোগ্রামিং জানি, হার্ডওয়্যার জানি, কিন্তু আমরা অনেকে আবার জানি না। অনেকে কিছু জানি, বিশেষ করে ডিটেলস অনেক কিছু জানি না। তো টেকনোলজি অফ ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রোগ্রামিং সম্পর্কে কিছু ধারণা দেবে। সেই জন্য আপনাদের জন্য নিয়ে আসছে কিছু টিউটোরিয়াল। আপনারা ফার্স্ট টু লাস্ট সবসময় ধারাবাহিকভাবে দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টস জানিয়ে দেবেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টস পেয়ে ইন্সপায়ারেশন হব। উৎসাহিত করবেন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে লাইক করবেন। তো আপনাদের জন্য আজকে যে পিএলসি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডেল্টা পিএলসি। আমরা তো জানি অনেক ধরনের পিএলসির নাম শুনেছি। ডেল্টা পিএলসিও এক ধরনের পিএলসি। সেটা হচ্ছে একটি তাইওয়ানের একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিএলসি। তাইওয়ানের এই ডেল্টা কোম্পানিটা অনেক ধরনের কন্ট্রোল ডিভাইস আছে তাদের। সেক্ষেত্রে আমরা পিএলসিটাকে দেখাবো কিভাবে পিএলসি তাদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করে এবং প্রোগ্রামিং করে কি করে। সেরকমভাবে আমরা কিছু অ্যাডভান্স এবং বেসিক লেভেলে প্রোগ্রাম করে আপনাদেরকে দেখানো হবে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালে। তো এই ডেল্টা পিএলসিতে আমরা আজকে তাদের যে সমস্ত পিএলসি ডিভাইসগুলো সিরিজ আছে সেই সিরিজগুলো হচ্ছে ডিবিপি সিরিজ পিএলসিগুলো দিয়ে আমরা কথা বলবো। ডিবিপি সিরিজ পিএলসির মধ্যে যে সমস্ত সিরিজগুলো আমরা দেখতে পাই, ES3 সিরিজ, EX সিরিজ, SX সিরিজ, SS2 সিরিজ, ES সিরিজ, আরও সিরিজ রয়েছে। সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সাথে আলোচনা করব। তো আমরা আজকে এখানে ডিবিপি SX সিরিজ নিয়ে আপনাদেরকে একটা প্রোগ্রাম করে দেখাবো। প্রাথমিকভাবে আজকে পরিচিত পর্ব, সেক্ষেত্রে আপনাদেরকে একটা সিম্পল প্রোগ্রাম করে দেখাবো কিভাবে সিরিজের জন্য একটা প্রোগ্রামিং সফটওয়্যার দিয়ে ডেল্টার জন্য প্রোগ্রাম করে নিতে হয়। তো ডিবিপি এসএক্স সিরিজ কি কি আছে আমরা একটা দেখে নিই। সেটা একটা স্লিম এবং কম্প্যাক্ট সাপোর্টেবল খুব সুন্দর একটি ডিভাইস। সেটাতে আছে ডিজিটাল ইনপুট আউটপুট এবং বিল্ট ইন অ্যানালগ ইনপুট আউটপুট চ্যানেল। এটা ছাড়াও আমরা এটাকে পিআইডি কন্ট্রোল প্রোগ্রাম তৈরি করতে পারি, যেটা টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোল করার জন্য আমরা পিআইডি প্রোগ্রাম তৈরি করে নিয়ে এই ডিভাইস দিয়ে আমরা চালাতে পারবো। 2 অ্যাক্সিস এসি মোটর ড্রাইভ কনস্ট্যান্ট স্পিড আমরা এই ডিভাইস দিয়ে করতে পারবো। 2 অ্যাক্সিস এসি মোটর আমরা যেটা ইন্ডাকশন মোটরগুলোকে আমরা ড্রাইভের মাধ্যমে এই ডিবিপি এসএক্স সিরিজ প্রোগ্রাম করে এই ডিভাইসের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো। ডিবিপি এসএক্স মডিউলটা দেখতে যেমন হয় এরকম দেখানো হচ্ছে এই ধরনের। তো এখানে দেখুন ডিবিপি এসএক্স সিরিজে কি কি আছে আমরা
আগেই দেখে নিয়েছি কি কি কাজ করতে পারে, এবং এখানে কিন্তু আসলে এটার মধ্যে আমাদের ফাংশনগুলো দেখি কি কি আছে। এমপিইউ পয়েন্টস, যে আমাদের এমপিইউ পয়েন্টস গুলো আমরা আগে বলেছি, সেখানে সেটা 10টা অ্যানালগ ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে কাজ করে। তার মধ্যে 4টা ডিজিটাল ইনপুট, 2টা ডিজিটাল আউটপুট, 2টা অ্যানালগ ইনপুট এবং 2টা অ্যানালগ আউটপুট রয়েছে এই ডিভাইসের মধ্যে দিয়ে। এটা এক্সটেনশন। তো ম্যাক্সিমাম ইনপুট আউটপুট পয়েন্ট 230টা, তাহলে আমরা ইনপুট আউটপুট ম্যাক্সিমাম 230টা পয়েন্টস ব্যবহার করে আমরা কিন্তু এই ডিভাইস দিয়ে প্রোগ্রাম করে কাজ করতে পারবো। তার প্রোগ্রাম ক্যাপাসিটি আছে 8K স্টেপস। কমিউনিকেশন পোর্ট বিল্ট ইন, কমিউনিকেশন পোর্ট যেগুলো আমরা একটার সাথে একটা PC2, PLC, HMI এবং অন্যান্য ডিভাইসের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের যে সমস্ত গুলো দরকার, RS-232, RS-485, কম্পিউটার উইথ মোডবাইস ASCII RTU কমিউনিকেশন প্রোটোকল, এগুলো নিয়ে এক সময় আলোচনা করব কি এগুলো আসলে কি ধরনের কমিউনিকেশন, কি দেখতে কেমন। এরপরে হাই স্পিড কাউন্টার রয়েছে, অ্যানালগ ইনপুট আউটপুট ফাংশন রয়েছে। ডেল্টা PLC কিন্তু আসলে যদিও আমরা অনেকে নাম শুনেছি বা এগুলো তেমন পাত্তাই দিই না, কিন্তু এই ডেল্টা PLC দিয়েও আমরা অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারি। সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হবে, আপনারা আমাদের সাথে থাকবেন। তারপর এটা হচ্ছে মডিউল, যেটা আমরা এখানে দেখিয়েছিলাম। এই মডিউলটা সিপিইউ, সিপিইউ নিয়ে আমরা এখানে যে তার ফাংশনগুলো কি সেগুলো বলেছি, দেখিয়েছি। এবং এই সিপিইউটাতে কোনটাকে কি বলে আমরা এখন দেখে নেব। স্ট্যাটাস ইন্ডিকেটর, যে সমস্ত এখানে ইন্ডিকেটরগুলো আছে, কখন কি ধরনের স্ট্যাটাস ইন্ডিকেটর দেখে আমরা বুঝতে পারবো তার সমস্যা কি, বা তার রান আছে কিনা, বা তার এরর হয়েছে কিনা, সে কি অবস্থায় রয়েছে। অপারেটিং মোড রয়েছে, আমরা যখন এটাকে অপারেশনে নিয়ে যাব তখন রান মোড নিয়ে থাকবো, যদি অপারেশন না নিই তখন স্টপ মোডে রাখবো, সেজন্য একটা সুইচিং ডিভাইস রয়েছে। ডিজিটাল ডিসপ্লে রয়েছে এখানে একটা, এই ডিজিটাল ডিসপ্লের মধ্যে দিয়ে আমরা এটার অপারেশনটা দেখতে পাবো। তারপর এখানে যে পোর্টটা রয়েছে সেটা দেখুন, অ্যানালগ ইনপুট আউটপুট কারেন্ট অ্যান্ড ভোল্টেজের জন্য এই পোর্টটাকে আমরা ব্যবহার করতে পারবো। আর এই পোর্টটাকে আমরা ব্যবহার করে নেব ডিজিটাল ইনপুট আউটপুট এর জন্য। এখানে একটা দেখুন গোল একটা রাউন্ড করা পোর্ট রয়েছে, সেটা আমরা কম্বিনেশন পোর্ট বলে, যেটা বললাম আমরা 232, 28485 এই ধরনের কেবল কম্বিনেশন কেবলটা আমরা এই জায়গাতে ব্যবহার করব। এই যে পাশে থাকা যেটা এক্সটেনশন মডিউল, যেটা আমরা যদি আরো ইনপুট আউটপুট আমাদের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এক্সটেনশন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই ধরনের এক্সটেনশন মডিউল ব্যবহার করতে পারবো। এখানে আমরা এক্সটেনশন মডিউল হিসেবে দেখিয়েছি DB16SP, 16টি ইনপুট আউটপুট আপনার ব্যবহার করতে পারবেন, সেটাই দেখা যাচ্ছে ডিজিটাল ইনপুট এবং ডিজিটাল আউটপুট, সেটা দেখানো হচ্ছে। এগুলো ডিজিটাল ইনপুট এবং ডিজিটাল আউটপুট। এটা একটু ডিজিটাল আইও মডিউল, স্ট্যাটাস ইন্ডিকেটর, পাওয়ার, এলবি, লো ভোল্টেজ, এই ধরনের কিছু স্ট্যাটাস দেখানোর জন্য এটা এখানে ইন্ডিকেটর রয়েছে। তো বন্ধুরা, তাহলে চলুন আমরা এই ডিভাইসগুলো ব্যবহার করার জন্য যে প্রোগ্রাম করতে হবে আমাদেরকে, সেই প্রোগ্রামটা আমরা কোন সফটওয়্যার দিয়ে করব সেটা আমরা দেখে নেব এখন। দেখুন বন্ধুরা, আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটা হচ্ছে এই সফটওয়্যারটা WPLSoft 2.48। এটার অবশ্যই আমার ওল্ড ভার্সন, আপনাদের নিউ ভার্সন এখন ISP সফট বের হয়েছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে টিউটোরিয়ালে যাব। তো এটা নেওয়ার কারণ হচ্ছে এটাতে যে আপনার প্রোগ্রাম করা ইজি, সহজ। আমরা যদি বেসিক লেভেলে প্রোগ্রামগুলো বুঝতে পারি, এবং এটা তো আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবো এই WPLSoft ভার্সন দিয়ে। তবে আমরা যদি এখান থেকে আমাদের বেসিক জিনিসগুলো, বেসিক ইনস্ট্রাকশনগুলো যদি আমরা শিখে নিই, তাহলে কিন্তু আমরা আমাদের পরবর্তীতে প্রোগ্রাম করতে সহজ হবে। সেই জন্য আপনাদেরকে এই সফটওয়্যারের মধ্য দিয়ে আপনাদেরকে দেখানো হবে কিভাবে ডেল্টার জন্য PLC প্রোগ্রাম করতে হয়। চলুন তাহলে আমরা এটার ভিতরে ঢুকি। আপনাদেরকে সমস্যা নাই, WPL সফটওয়্যার কিভাবে আপনারা পেতে পারেন
সেটার জন্য ভিডিও লিঙ্কে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই হচ্ছে সফটওয়্যারের ওয়ার্কিং উইন্ডো, এখনো বের হয় নাই। এটা হচ্ছে সফটওয়্যার। সে সফটওয়্যারে দেখুন আমরা কি আছে এখানে। কম্বিনেশন পোর্টগুলো দেখাচ্ছে, যেটা আমি বলেছিলাম RS232 এই ধরনের কিছু কম্বিনেশন পোর্ট রয়েছে। তো এখানে কিছু উইন্ডো আছে, সেই কিছু কমান্ড ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো আমরা কাজের সাথে স্টেপ বাই স্টেপ ব্যবহার করব। তো আজকে সিম্পল একটা প্রোগ্রাম করব, সেটাতে আমরা দেখাবো কিভাবে এই DBP WPL সফটওয়্যার দ্বারা আমরা ডেল্টার জন্য প্রোগ্রাম করব। এখানে দেখুন ফাইলে ক্লিক করে আমি নিউতে ক্লিক করলে ওপেন হবে। আবার আমি যদি সরাসরি এখানে ক্লিক করে একটা পেজ উইন্ডো আসবে। সেই উইন্ডোতে বলা হচ্ছে আমি কোন ধরনের, এখানে সিলেক্ট করে দিতে বলছে আমি কোন ধরনের মডিউল ব্যবহার করব। আমাকে প্রথমে কি নাম প্রোগ্রামটা করে নেব সেটা আমাকে দেখিয়ে দিতে হচ্ছে। প্রোগ্রাম টাইটেল আমি দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি। প্রোগ্রাম টাইটেল কি করব, আমি যদি ধরেন একটা সিম্পল মোটর কন্ট্রোল দিই, নিলাম, সমস্যা না, আপনি যেটা করবেন সেটা দিতে পারেন। পিএলসি, যেহেতু আমরা পিএলসিতে কাজ করি, এখানে বিএফডি এবং টিএফই আছে, সমস্যা না। আমরা যেহেতু পিএলসিতে কাজ করি আমরা পিএলসিতে রাখবো। তো এখানে দেখুন সিলেক্ট মডেল, যেহেতু আমরা পিএলসি রাখছি তার মডেলটা কত, আমি বলছিলাম এসএক্স সিরিজের একটা মডেলে কাজ করব। এসএক্স সিরিজে চলে যায়, তাহলে এসএক্স সিরিজ এখানে অনেকগুলো মডেল আছে, তো আপনি চাইলে যে কোনো একটা মডেল, যেহেতু আমরা এসএক্স সিরিজ নিয়ে কাজ করবো এসএক্স সিরিজটা সিলেক্ট করে দিলাম। এরপরে কমিউনিকেশন আছে, এখানে যেটা আমি বললাম 23248 এই ধরনের কমিউনিকেশনগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে ইথারনেট, ইউএসবি, সিডিসি, ইথারনেট এই ধরনের কমিউনিকেশন এখানে আছে। আমরা প্রয়োজন অনুযায়ী তখন যেটা আমরা থাকবে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখানে ডাটা লাইনটা কেমন হবে, আজকে আরটিইউ কখন যদি আমরা সিলেক্ট করি, ডাটা লাইনটা কেমন হবে, ইভেন প্যারিটি এবং পাওয়ার ট্রেনটা কতটুকু হতে পারে, কতটুকুর মাধ্যমে আমি করতে পারি, সেটা আমরা প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নেব। করে নিয়ে তারপর আমরা ওকে তে ক্লিক করে আমরা আমাদের কমিউনিকেশন সেটিংটা কমপ্লিট করব। এবারে ফাইল নেম, আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটার ফাইল কি নামে হবে, যে কোনো একটা, যে আপনার ইচ্ছে মতো ফাইল নেম নিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম tutorial1। ওকে দিয়ে দিলে দেখবেন দুটো উইন্ডো আসছে। দুটো উইন্ডোর মধ্যে আমরা তো জানি পিএলসি প্রোগ্রাম 4-5 ধরনের প্রোগ্রাম করা যায়। তার মধ্যে এখানে দেখুন দুটো উইন্ডো দেখাচ্ছে, আইএল ইনস্ট্রাকশন লিস্ট মোড, আর একটা দেখাচ্ছে ল্যাডার ডায়াগ্রাম মোড। আমরা কিন্তু ল্যাডার ডায়াগ্রাম মোডে কাজ করবো, সেজন্য আমরা ল্যাডার ডায়াগ্রাম মোডটাকে উইন্ডোটাকে বেছে নেব। ল্যাডার ডায়াগ্রাম মোডটাকে আমরা একটু বড় করে নিলাম। এই হচ্ছে আমার ওয়ার্ক স্টেশন, এখানে কিন্তু আমি ল্যাডার ডায়াগ্রাম গুলা করে নেব। এখন দেখেন এখানে আগে কিন্তু এই সমস্ত ইনস্ট্রাকশন গুলো ছিল না, এগুলো কিন্তু আমার কাজের ইনস্ট্রাকশন। এগুলোর কাজের ক্ষেত্রে আমার ডিভাইস গুলো লাগবে। এখানে ডিভাইস রয়েছে, কি কি ডিভাইস, এই যে আইএনও এনসিএনও, তারপর কয়েল, ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল লাইন, এরপরে পিআইডি কন্ট্রোল, বা যে সমস্ত পজিশনিং কন্ট্রোল, কমিউনিকেশন প্রোগ্রাম, হাই স্পিড পালস কাউন্টার, হ্যাঁ, যে সমস্ত ডিভাইসগুলো আমার প্রয়োজন সে সমস্ত ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে। দেখুন আরো অনেকগুলো ডিভাইস আপনারা পরে যখন সফটওয়্যারটা ইনস্টল করে এগুলা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোনটা দিয়ে কি কাজ করতে হয়। এডিট, কম্পাইল, কমেন্টস, সার্চ, কমিউনিকেশন করার জন্য আমাদের এখানে কমিউনিকেশন কিভাবে করতে হয় আমরা সেখান থেকে আমরা কমিউনিকেশন করে নিতে পারবো। অপশনগুলা কি আছে, হেল্পে গিয়ে আমরা কিন্তু এখানে অনেকগুলো সাজেশন আছে, সেগুলো যদি আমরা স্টাডি করি আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, আমরা একটা সিম্পল প্রোগ্রাম আজকে দেখাবো, যেহেতু আজকে বেশি কিছু দেখাবো না, আজকে একটু পরিচিতি পর্ব, সেজন্য একটা সিম্পল প্রোগ্রাম করে নিই। প্রথমে আমরা একটা মোটর কন্ট্রোল করব। মোটর কন্ট্রোল করার জন্য আমাদের একটা পুশ বাটন নিয়ে নেব। পুশ বাটন আমরা একটা স্টার্ট কন্ট্রোলের জন্য আমরা জানি একটা অ্যানো কন্ট্রাক্ট নিয়ে নিব। তো অ্যানো কন্ট্রাক্ট, এটার আমরা এক্স যদি আমরা নিয়ে নিই, এক্স ওয়াই এম এস টি সি, এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন রয়েছে ইনপুটের জন্য। আপনি যে সমস্ত ইনপুটের জন্য ব্যবহার করবেন, যেটা এটা ব্যবহার করবেন ইনপুট বিট হিসাবে, এটা আউটপুট বিট হিসাবে ওয়াই, এটা মেমোরি ইনপুট আউটপুট বিট মেমোরি বিট হিসাবে ব্যবহার করা যাবে। এটা সেট হিসাবে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে টেম্পারেচারের জন্য, টাইমারের জন্য ব্যবহার করতে হয়। এটা হচ্ছে কাউন্টারের জন্য,
সেটা ব্যবহার করতে পারবে। সো আমরা প্রাথমিকভাবে আমাদের একটা অপারেশনাল বিট নিব পুশ বাটন, সেজন্য আমরা এখানে আবার দেখুন ডিভাইস নাম্বার, আমরা এই এক্স এর জন্য আমরা প্রাথমিকভাবে কয়টা ডিভাইস নিতে পারবো একসাথে, 8টা, 0 থেকে 7। তো আমরা 8টা ডিভাইস 0 থেকে 7 পর্যন্ত আমরা ডিভাইস ব্যবহার করতে পারবো। তো প্রথমে একটা ডিভাইস নিয়ে নিলাম x0, এটা আমরা কি করব, একটা স্টার্ট পুশ বাটন নিয়ে নেব, স্টার্ট পিবি পুশ বাটন নিয়ে নিলাম, স্টার্ট করলাম। এই ক্ষেত্রে আমাকে স্টার্ট পুশ বাটন নিয়ে তাহলে স্টপ করার জন্য প্রয়োজন, তো স্টপ পুশ বাটন নিতে হলে আমাদের কি করতে হবে, স্টপ পুশ বাটনটা অবশ্যই আমরা জানি, একটা যদি আমরা ডল সার্কিট তৈরি করে নিই সেক্ষেত্রে স্টপ পুশ বাটনটা কি করে হবে, এনসি কন্টাক্টে থাকে। তাহলে আমরা স্টপ পুশ বাটনের জন্য একটা এনসি কন্টাক্ট নিয়ে নিই। এই দেখেন এখানে আমরা ডাবল ক্লিক বা এক সিঙ্গেল ক্লিক করলেও কিন্তু এখানে চলে আসবে। আবার যদি আমি এখানে ডাবল ক্লিক করি এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে যদি আমরা শর্টকাট ইনস্ট্রাকশনগুলো জানা থাকে তাহলে কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা এর জন্য লিখবো এলডি x0 যদি লিখি তাহলে দেখেন আমরা যে এখানে স্টপ টিভিটা আসবে, ওকে দিলে কিন্তু এটা চলে আসবে। তো আমরা কিন্তু এখন এলডি এনসি যেহেতু এনসি কন্টাক্ট নেব সেক্ষেত্রে এলডি আই x0 যেহেতু আমরা নিয়েছি তাহলে আমাদেরকে এখন নিতে হবে x1 বিট নিতে হবে। যদি আমরা এখন ওকে দিই তাহলে কিন্তু এখানে একটা এনসি কন্টাক্ট চলে আসবে। তো দেখুন আমরা কিন্তু চাচ্ছি এখানে কিছু তার কমেন্টটা লিখে দেবো, সে আসলে কি সুইচ, এটা আমি x1 নিলাম, একটা এলডিআই এনসি কন্টাক্ট। এখন এখানে কমেন্টটা লিখে দেবো সে আসলে তাকে আমি কি নামে ব্যবহার করবো, এটা কি করবো, আমি স্টপ সুইচ স্টপ পিবি না ব্যবহার করতে চাচ্ছি, পুশ বাটন স্টপ পুশ বাটন হিসেবে ব্যবহার করতেছি। তাহলে আমি ওকে দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি স্টপ পুশ বাটন এনসি একটা কন্টাক্ট চলে আসছে। তো পরবর্তীতে কি করব, আমি একটা এখন তাহলে আমার স্টার্ট স্টপ পুশ বাটন হয়ে গেল। এই দুটা দিয়ে আবার কি আমি একটা মোটর চালাবো, একটা মোটরের জন্য একটা কয়েল নিয়ে নিই আমি। তো দেখুন এখানে একটা আউটপুট কয়েল আছে, এখানে যদি আমি ক্লিক করি কয়েলটা চলে আসবে। আর যদি অনেক সময় আমার এই লাইনটাকে এক্সটেনশন করতে হয় তাহলে আমি কিন্তু এখানে ক্লিক করলে এক্সটেনশন হয়ে যাবে। তো আমি যেখানে ইচ্ছে সেখানে আমার বিটগুলো বসাতে পারবো, সুইচগুলো। তো চলুন তাহলে একটা কয়েল নিয়ে নিই। কয়েল নেওয়ার জন্য আমি তো বলেছি দুইভাবে নিতে পারবেন, সেখানে ক্লিক করলেও কিন্তু কয়েল চলে আসবে, উইন্ডো আসবে, আপনি এখান থেকে ক্লিক করে নিতে পারেন। আরেকটা সেখানে এখান থেকে ডাবল ক্লিক করেও আপনার যদি শর্টকাট জানা থাকে তাহলে আপনি কয়েলটা লিখলে কিন্তু চলে আসবে। তাহলে আউটপুট y0 লিখলাম, যদি চলে আসে চলে আসবে, তাহলে ওকে দিলে চলে আসবে। এখন দেখুন আমি এইভাবে নিয়ে নিলাম, এখানে ডাবল ক্লিক করে নিলাম, উইন্ডোটা আসলো। এখন যেহেতু আমি কয়েল নিয়ে এসে বলেছি এখানে অনেকগুলো আছে, সেখানে আউটপুটে দিলে এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করতে হবে। যেহেতু y0 যেহেতু আমরা প্রথম বিটটা নিচ্ছি y0, এখন আউটপুট ভ্যালিডি আমরা মোটর হিসাবে দিই, তাহলে ওকে দিলাম। দেখুন এখানে একটা আউটপুট কয়েল চলে আসলো মোটরের জন্য, যেহেতু আমরা একটা মোটর কন্ট্রোল করবো বলছি। এখন দেখুন বন্ধুরা, যদি আমরা এই অবস্থায় মোটরটাকে অন করি, মোটরটা অন হবে, কিন্তু পুশ বাটন যদি আমি, যেহেতু এটা অন অফ পুশ বাটন, যদি চেপে ধরে রাখি তাহলে কিন্তু মোটরটা চলতে থাকবে, আর যদি ছেড়ে দিই তাহলে কিন্তু মোটরটা অফ হয়ে যাবে। কিন্তু আমাদের কি করতে হবে, মোটরটাকে যখন আমি পুশ বাটন স্টার্ট পুশ বাটন দিব তখন মোটরটা কিন্তু চলতে থাকবে। সেক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে, যেহেতু চালু রাখা লাগবে সেজন্য আমাদের একটা এই মোটরের অ্যানো কন্টাক্ট দিয়ে ল্যাচিং করে আমাদের, যেটা আমরা ডল সার্কিটে জানি একটা অ্যানো কন্টাক্ট আসে মোটরের কন্ডাক্টর হয়ে আমরা কয়েলে আবার সেটাকে কন্টাক্ট ল্যাচিং করে থাকি। তো তাহলে চলুন আমরা একটা অ্যানো কন্টাক্ট নিয়ে নিই। অ্যানো কন্টাক্ট নিয়ে আমরা কার এগেনস্টে y0, এই y0টাকে আমাকে সিলেক্ট করে দেবো, যেহেতু এটাই এই কন্ট্যাক্টের এগেনস্টে আমি একটা অ্যানো কন্ট্যাক্ট নেব y0 মোটর, যেহেতু আমি আগে এখানে মোটর লিখে রেখেছি, এবং ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমাদের এই y0 ল্যাচিংটা হয়ে যাবে। ল্যাচিংটা কি করব, যেহেতু আমি এটা অন করে ছেড়ে দেবো, ছেড়ে দিলে কিন্তু এটাকে আমি অন রাখতে চাচ্ছি, এটাকে অন রাখতে চাচ্ছি, সেজন্য আমাকে এই y0 কন্ট্যাক্টের ল্যাচিং করতে হবে, সেজন্য এটার এগেনস্টে আমাকে লাগাইতে হবে। তো এখানে আমি নিয়ে নিলাম কন্ট্যাক্টটা,
কিন্তু এটাকে আমি কানেকশন এখনো করে নিই, আমাকে এখান থেকে এখানে কানেকশন দিতে হবে। এখন এখান থেকে যদি আমি এখানে কানেকশন দিই তাহলে আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, আর যদি আমি এখান থেকে এখানে কানেকশন দিই তাহলে এখানে সিলেক্ট করে আমাকে যদি ভার্টিক্যাল লাইন বা হরিজন্টাল লাইন ক্লিক করে তাহলে কিন্তু আমার কানেকশন হয়ে যাবে। দেখুন আমার এখান থেকে এখানে কানেকশন দিতে হবে, সেজন্য আমাকে এখানে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখুন আমার এই লাইনটাকে, ভার্টিক্যাল লাইনটাকে যদি আমি ক্লিক করি তখন কিন্তু দেখেন এই কানেকশনটা হয়ে গেল। এখন কিন্তু আমার প্রপার আপনার একটা ডিভাইসের সাথে, মোটরের সাথে দুইটা সুইচ, স্টার্ট স্টপ সুইচের কানেকশন আমরা করে ফেললাম। এভাবে আমরা অন্যান্য স্টেপ বাই স্টেপ আমাদের স্টার ডেল্টা বা আরও কন্ট্রোল ডিভাইস, যে সমস্ত টাইমার, কাউন্টার যা যা ব্যবহার করি এভাবে কিন্তু আমরা করতে পারবো। আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকে সাধারণভাবে আজকে একটা সিম্পল প্রোগ্রাম দেখানো হচ্ছে, যেটা দিয়ে কিভাবে প্রোগ্রাম করতে পারি সহজভাবে, এবং এত সহজভাবে করা যায় সেটা দেখানোর জন্য আপনাকে এই প্রোগ্রামটা করা হয়েছে, যেন আপনারা এই প্রোগ্রামটা করে আস্তে আস্তে পিএলসির প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নিতে পারেন সেই জন্য, এবং ডেল্টা পিএলসি দিয়ে যে এত সুন্দর প্রোগ্রাম করা যায় সেটা শিখতে পারেন, সেটা দেখানোর জন্য এই প্রোগ্রামটা করানো হয়েছে, এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। সেই জন্য দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা চলুন তাহলে এই মোটরটাকে আমরা এখন রান করি, কিভাবে রান করব সেই মোডে চলে যাই। চলুন আমরা এখানে কম্পাইল করে নেব প্রথমে, এই মোটর আসলে আমাদের কানেকশনটা ঠিক হয়েছে কিনা সেটা দেখে নেব। আমি এখান থেকে কম্পাইল করে নিতে পারি, এখানে ক্লিক করে দেখবেন এখানে ল্যাডার স্টেশন কম্পাইল, এখানে ক্লিক করলে কিন্তু কম্পাইলিং হয়ে যাবে। তো আবার এখান থেকে সিমুলেটর, যদি আমি এরপর এটাকে সিমুলেশন করতে যাই, এর আগে আমি একসঙ্গে কম্পাইল করে নেওয়া উচিত। কম্পাইল করে নিলাম, কম্পাইল করে দেখুন আমার কিন্তু কম্পাইলিং সাকসেস হয়েছে। যদি সমস্যা হতো তাহলে কম্পাইলিং ইজ কমপ্লিটেড, যদি সমস্যা তাহলে এখানে মেসেজ পেতেন যে প্রবলেম হয়েছে, ক্রস চিহ্ন দিয়ে দেখানো হবে এবং এখানে এই সেকশনটা চলে আসবে। তো চলুন তাহলে আমি কিভাবে সিমুলেশন করে আমরা মোটরটাকে রান করি কিভাবে দেখা যায়। সিমুলেশনের জন্য আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি সিমুলেশন মোডে চলে যাবে। সেক্ষেত্রে এরপরে ক্লিক করার পরে এক্ষেত্রে এখানে আসবেন, এখানে দেখবেন অনলাইন মোডে আমরা দেখবো কিভাবে মোটরটা চলে, সেই জন্য অনলাইন মোডে ক্লিক করব। ক্লিক করার পরে এই উইন্ডোটা আসবে, উইন্ডোটা ইয়েস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন মোটরটা অনলাইন মোডে চলে গেছে এবং এখানে আমাদের স্টপ দেখাচ্ছে। এটা এখনো রান মোডে যায় নাই, কিন্তু অনলাইন মোডে আছে, এটা রেডি হয়ে গেছে ফাংশনটাকে চালানোর জন্য। চলুন তাহলে আমরা রান করে নিই। রান করার জন্য এই দেখুন একটা হাতওয়ালা একটা আইকন দেখাচ্ছে, সেখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করলে আমাদের একটা উইন্ডো আসবে, আমরা এখানে একটা রান পিএলসি কনফার্ম করার জন্য উইন্ডোটা আসবে, তো আমি ইউজ করে নেব। তখন রান মোডে চলে যাবে, দেখুন রান হয়ে গেল। এখানে কিন্তু আবার সবুজ এবং রান লেখা চলে আসছে। এখন আমরা মোটরটাকে চালাবো, পুশ বাটন অন করব। পুশ বাটন কিভাবে অন করব, আমরা স্টার্ট বাটনে এখানে প্রথমে একটা ক্লিক করে নেব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আপনার মাউসের রাইট বাটনটাকে ক্লিক করে নেব। ক্লিক করলে দেখবেন এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসলে আমরা সেট অন করে নিলে সেটা অন হবে, অফ করে নিলে সেটা অফ হবে। তাহলে আমরা সেট অন করে নিলাম, কি হলো আমাদের মোটরটা রান হয়ে গেল। এখন যেহেতু পুশ বাটন, এখানে কিন্তু পুশ বাটন চেপে আছে, ঠিক আছে, রান হয়েছে। এখন দেখি আমি পুশ বাটনটাকে ছেড়ে দিব, আবার রাইট বাটন ক্লিক করে নিলাম, মাউসের ক্লিক করে অফ করে দিলাম। দেখুন এটা কিন্তু পুশ বাটন এখন ছেড়ে দিয়েছি, কিন্তু আমার মোটরটা রানে আছে, মোটরটা কিন্তু স্টপ হয়নি। তাহলে কিন্তু আমাদের টল সার্কিটের কন্ট্রোল, একটা মোটর কন্ট্রোল সার্কিটটা কিন্তু ঠিক আছে। এখন দেখেন আমি স্টপ করে নেব, তাহলে কি হয় দেখি। তাহলে স্টপ করবো বরাবর মতো, আমি আবার স্টপ বাটনটাকে সিলেক্ট করে নেব এবং মাউসের রাইট বাটনটাকে ক্লিক করলে এরকম উইন্ডো আসবে। উইন্ডো আসলে আমি এটাকে অন করে দেব। অন করে দিলে সেটা এনসি থেকে এনও হয়ে যাবে। তখন আমি যখন অন করে দিলাম দেখুন মোটরটা অফ হয়ে গেছে, কিন্তু সেটা আমি চেপে ধরে আছি। এখন আমি এটা কি করব, ছেড়ে দেব। ছেড়ে দিলে কি হবে, আগের মতো দেখুন পুরোপুরি আগের মতোই চলে আসলো, মোটরটা কিন্তু অফ হয়ে গেছে। তো আবার দেখুন, আবার অন করি, আমি অন বাটন ক্লিক করব, মাউস রাইট বাটন ক্লিক করলে আবার অন হয়ে গেল। আবার এটাকে অফ করে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে অন আছে। এখন আমি কি করব, অফ করে নেব। আবার সিলেক্ট করব, সিলেক্ট করে মাউস রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আবার অন করব। দেখেছেন অফ হয়ে গেল। আবার এটাকে আগের পজিশনে নিয়ে আসলাম। তাহলে এভাবে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ আমরা এই
সফটওয়্যারের মধ্যে WFL সফটওয়্যারের মধ্যে দিয়ে ডেল্টার প্রোগ্রামিং গুলা করে নিতে পারবো। অসংখ্য এখানে অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের কমেন্ট করে আমাদেরকে জানাবেন কি ধরনের প্রোগ্রাম আপনারা করতে চাচ্ছেন। আমরা ইনশাল্লাহ সেরকম আমাদের জানা মতো আমাদের প্রোগ্রাম আপনাদেরকে করে দেখাবো। আপনারা ইনশাল্লাহ এখান থেকে আপনারা PLC কিভাবে প্রোগ্রামিং করতে হয় সেটা শিখতে পারবেন। শুধুমাত্র ডেল্টার PLC থেকে আপনারা ডেল্টার জন্য শিখবেন তা নয়, ডেল্টা PLC দিয়ে যদি আপনি প্রোগ্রামিং শিখে যান, আপনার যাবতীয় যত ধরনের PLC প্রোগ্রামিং আসুক না কেন, আপনি অন্যান্য PLC তো সেম ভাবে প্রোগ্রাম করতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।